এই কাঠগোলাপের ডালটা আমার শ্বশুরমশাই আমাকে এনে দিয়েছিল। আনার পর 3 দিন এটাকে এমনিই ছেড়ে দিয়েছিলাম যাতে আঠাটা ভালোভাবে ঝরে যায়। এরপরে একটা কাটারের সাহায্যে একটু অ্যাঙ্গেল করে ডালগুলোকে একটা একটা করে কেটে নিলাম। আমি 3 টুকরো করেছিলাম। এবারে শুধুমাত্র ডগার দিকে ছোটো পাতাগুলো বাদ দিয়ে সব পাতাগুলো একটা একটা করে কেটে নেব। এবারে নিয়ে নেব 3টে প্লাস্টিকের গ্লাস। গ্লাসের পেছনগুলোকে ফুটো করে নেব একটা করে, যাতে জল জমে না থাকে। এরপরে 3:1 অনুপাতে বালি ও মাটি নিয়ে নেব। এবার নেব কিছুটা সাব ফাঙ্গিসাইড। এই সাব ফাঙ্গিসাইডটা কাটা অংশগুলোতে লাগিয়ে নেব, যাতে ওখানে ফাঙ্গাসের আক্রমণ না হয়। একে একে সব কটা কাটিংয়েই আমি এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে নেব। যেখানে পাতা ছিল সেই কাটা অংশগুলোতেও সাব ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। তোমাদের কাছে যদি সাব ফাঙ্গিসাইড না থাকে এর পরিবর্তে তোমরা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে কোনো রুট হরমোন নেই, তাই তার পরিবর্তে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা। এবারে পিছনের দিকটায় অ্যালোভেরা জেল ভালো করে লাগিয়ে নিয়ে সেটাকে হালকা হাতে ওই বালি মাটির মিশ্রণের মধ্যে পুঁতে দেবো। এইভাবে একে একে সবকটা কাটিংই আমি বালি মাটির মিশ্রণের মধ্যে বসিয়ে দেবো। এরপরে এটাতে দিয়ে দেবো জল। এরপর শিকড় না বেরোনো পর্যন্ত এটাকে আমি সেমিসেডে রেখে দেবো। রোজ জল দেওয়ার দরকার নেই, জলের ঘাটতি হলে তবেই জল দেবো। 1 মাস পর এর আপডেট নিয়ে আবার তোমাদের কাছে আসবো। আজকের মতো টাটা।